হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলে আসলাম আমি একটি নতুন রেসিপি নিয়ে, বেগুনের চপ রেসিপি। তোমরা দেখে নাও কী করে বানিয়ে নিচ্ছি। তো প্রথমত আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি। তো এই বেগুনটাকে আমি এখন কেটে নেব। তো আমি দুই রকমের করে বানাবো, একরকম লম্বা আর একরকম গোল করে। তো আমি কেটে নিয়েছি, দেখো এরকম পাতলা পাতলা সাইজ করে, গোলটাও এভাবে পাতলা পাতলা করে সাইজ করে কেটে নিয়েছি। তো আমি ধুয়েও পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখন আমি বেগুনের যে ব্যাটারটা ওটা আমি তৈরি করে নেব। তো এখন আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তোমরা চাইলে বেসন দিয়েও বানাতে পারো, এখানে আমি বেসন দিব না, তো আমি চালের গুঁড়ো দিয়েই বানাবো। তো চালের গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। তোমরা দেখে নিবে, লবণ হলুদটা কম বেশি বাড়িয়ে নিতে পারো। তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা কুচি করে। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারো। আর তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সোডা। সোডাটা দিলে আবার একটু ভালো হয়। আর দিয়ে দিচ্ছি কালো জিরে। তো দিয়ে সবগুলো উপকরণকেই আমি এখন একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। তো আমি মিশিয়ে নিচ্ছি জলটা দেওয়ার পর। তো এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো এরপরে আরেকটু আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখে নিতে হবে না ঘন না পাতলা, একদম ঠিকঠাক থাকতে হবে। তো দেখে নাও, অনেকটাই আমার ঠিকঠাক হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি। তো দিয়ে দিলাম কুচি করে রাখা ধনিয়া পাতা। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি দিয়ে আরেকটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে আমার বেগুনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো আমি গ্যাসের মধ্যে এখন কড়াইটা বসিয়ে কিছুক্ষণের জন্য তেলটাকে গরম হতে দিয়েছি। তো তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে, দেখো গরম হয়ে গেছে তেলটা। তো এর মধ্যে আমি এখন বেগুনগুলো ছেড়ে দিব। তো দেখো একটা বেগুনের ফাড়ি দিয়ে দিলাম, পরেরটাও এভাবেই দিয়ে দিচ্ছি। আর এই বেগুনের চপটা খেতে ভীষণ ভালো লাগে এভাবে বানালে। আর এটা গরম ভাতের সাথে আবার ভীষণ ভালো লাগে, বা তোমরা চায়ের সাথেও এটা খেতে পারো বিকেলে। তো আমি এভাবে বানিয়ে নিচ্ছি, দেখো খুব সুন্দর কালারটা হয়েছে। আর আমি এটা লোহার কড়াইয়ে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো ইসেতেই বানাতে পারো, পাত্রের মধ্যে। তো আমি এখন তুলে নেব বেগুনের চপটাকে। খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখো আমি এখন তেলটা ঝারিয়ে নিয়ে নিচ্ছি। আর এখন আমি তুলে নিচ্ছি। এরপরেও গোল বেগুনগুলো সেম এভাবে কেটেছি, এভাবে আমি ব্যাটারটা লাগিয়ে এখন আমি দিয়ে দিব তেলের মধ্যে ছাড়িয়ে। তেলটা গরম হয়ে গেছে, তাই খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বেগুনের চপটা। তো আমি এগুলো সবগুলোই দিয়ে দিব এভাবে। আমি দু রকমের করে বেগুনের চপ বানালাম, তোমরা চাইলে এক রকম করেও বানাতে পারো। তো আমি এভাবে সবগুলোই দিয়ে দিলাম। এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। একটা একটা করে উল্টে পাল্টে ভেজে নেব। এটা খুব আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো আমার দুপাশেই ভালো করে হয়ে গেছে, উল্টে পাল্টে নিলাম। তো আমার বেগুনিটা প্রায় রেডি হয়ে গেছে। এই বেগুনের চপ রেসিপিটা আমার হয়ে গেছে। তো এখন আমি একটা একটা করে তুলে নিব তেল ঝরিয়ে। তো তোমরা এভাবে বাড়িতে বানাবে, দেখবে খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি তুলে নিলাম। তো দেখে নাও আমি দুই রকমের কি করে বানিয়ে নিয়েছি বেগুনের চপ। তো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে একেবারেই ভুলবে না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।